আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 19 জুলাই 2026 তারিখ। ভারতীয় ভিসার আজকে প্রচুর স্লট পাওয়া গেছে, অনেকগুলো জমা দেওয়ার ডেট পাওয়া গেছে, আমরাও অনেকগুলো জমা দেওয়ার ডেট পাইছি। তবে এখন থেকে যেভাবে ডেটের সিস্টেমটা চালু করছে, যে আপনার ধরেন আজকে বৃহস্পতিবারে আগামী সপ্তাহের সবগুলা ডেট কিন্তু পর্যায়ক্রমে স্লট দিয়ে দিয়েছে। তো ধরেন আজকে বৃহস্পতিবারে যারা উঠাইছে বা যারা যারা উঠাইতে পারে নাই, ডেট উঠাইতে পারে নাই, তারা ওই এই সপ্তাহ পুরোটা অপেক্ষা করতে হবে, আবার সামনে বৃহস্পতিবার আবার ডেট উঠবে। এতে করে সুবিধা থেকে অসুবিধাই বেশি হয়েছে। দেখা গেছে যে কিছু লোকের ধরেন অ্যাম্বাসি ডেট ধরেন আগামী 10 দিন পরে, তাহলে ওই যে এভাবে প্রতি সপ্তাহে একবার ডেট ছাড়ার কারণে বা একবারই আপনার স্মুথলি ডেট উঠাতে পারার কারণে বাকি লোকগুলোর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নষ্ট হয়ে যাবে। মানে যারা ইন্ডিয়া যেতে চাচ্ছে বিশেষ করে অ্যাম্বাসি ফেস করার জন্য, তাদের কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে স্লট যে উঠাচ্ছেন, এটা কিন্তু আবার নর্মালি ট্রাই করতে গেলে কি হচ্ছে, দেখা গেছে যে কেউ নর্মালি ট্রাই করলে উঠাইতে পারবে না, ওই যে হ্যাকাররাই মূলত স্লট উঠাইতে পারবে। দেখা গেছে যে যারা আইপি কিনে রাখছে, যারা তাদের কাছ থেকেই কিন্তু দেখা গেছে যে এখন আরও হিতে বিপরীত হয়েছে। মানে এতদিন তো ধরেন প্রতিদিনই আপনি কোনো না কোনোভাবে কিছু না কিছু স্লট পাইতে পারতেন, কিন্তু এখন আপনার সুনির্দিষ্ট ডেটে হওয়ার কারণে সবাই একসাথে অ্যাপ্লাই করবে, একসাথে জ্যাম জ্যাম করে চেষ্টা করবে। কিন্তু একসাথে চেষ্টা করলে ওই একসাথে আসলে যারা নর্মাল অ্যাপ্লিকেন্ট, যারা সাধারণভাবে নিজে নিজে চেষ্টা করবে ওঠানোর জন্য, তাদের আইপি দুর্বল হওয়ার কারণে তারা আসলে দেখা গেছে যে এই ডেট পাওয়ার জায়গায় তারা আটকা পড়ে যাবে, এই জায়গাটায় তারা ব্যর্থ হবে। কিন্তু যারা হ্যাকাররা আছে, স্লট বাণিজ্য করে, ওরাই কিন্তু কোনো না কোনোভাবে ওই যে বেশি টাকা দিয়ে আইপি কিনে তারা ওইভাবে কিন্তু ডেটটা কিন্তু তাড়াতাড়ি তারা নিতে পারবে। তো এতে করে লাভের থেকে আসলে লসটাই বেশি হয়েছে। আবার টাকা দিয়ে স্লট কিনে আপনার ফাইল জমা দিয়ে দিলে যে ইন্ডিয়া বাংলাদেশিদের জন্য ভিসা খুলে ফেলছে, ভিসা দিয়ে দিচ্ছে, বিষয়টা কিন্তু তা না। যেমন এক মহিলা দেখেন, এক মহিলা উনি নিজেই ভুক্তভোগী, উনি বলতেছেন যে আমি 10,000 টাকা দিয়ে স্লট কিনেছি, জমা দিয়েছি, কিন্তু ভিসা পাইনি। তো অনেকেই হয়তো মনে করতেছেন যে এই ভারতীয় হাই কমিশন থেকে ওনারা যেহেতু বলেই দিয়েছেন যে আপনার বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিয়েছে, তো মনে হয় কোনো মতে স্লটটা নিয়ে জমা দিতে পারলে মনে হয় ভিসা দিয়ে দিবে, তারা যাচাই বাছাই করবে না বা তারা কোনো কিছু করবে না। মানে হয়তো বা অনেকে ওইটা ভাবছেন যে ভারত বাংলাদেশিদেরকে স্মুথলি ভিসাটা দিবে, আসলে যত গর্জে তত বসে না। তো ওনারা যেটা বলছে ওনাদের জায়গা থেকে, যে বাংলাদেশিদেরকে বিপুল পরিমাণ ভিসা দিবে, ওনারা অ্যাপ্লিক্যান্টের সংখ্যাটা বাড়াইছে, যে আবেদনকারী বেশি, বিপুল সংখ্যক আবেদনকারী ওনারা আবেদন করার সুযোগ দিচ্ছে এবং ভিসাও কিন্তু দিচ্ছে। কিন্তু ওই হিসাবে একবারে যে ঢালাওভাবে ভিসা দিচ্ছে বা বাংলাদেশিদেরকে ভিসা দিবে সংবাদ মাধ্যমগুলো প্রচার করতেছে, বিষয়টা কিন্তু তা না। কারণ গ্রাউন্ড লেভেলে ওইটা পরিলক্ষিত হচ্ছে না বাস্তবে, অথচ মিডিয়াতে যেভাবে চড়াও চড়াও করে আপনার প্রচার করা হচ্ছে। তো এখন থেকে আপনারা মাথায় রাখবেন যে আপনাদের যদি কোনো কারণে যদি বৃহস্পতিবারে যদি ডেট না ওঠে, তাহলে ধরে নেবেন যে আগামী সপ্তাহ আপনারা ডেট উঠবে না, পরবর্তী বৃহস্পতিবার আবার যদি ওঠে উঠবে, না হয় আবার পরবর্তী বৃহস্পতিবারে। আর মাঝখানে যদি কিছু ডেট উঠে যায়, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। কারণ আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, যেমন আমরা আজকে যে স্লটগুলো পেয়েছি, এগুলো 16 তারিখের স্লট পেয়েছি। তো এটা হচ্ছে কথা। তো আপনারা যারা একেবারে মনে করেন মিডিয়াতে যেভাবে বলে যে আপনার ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য একেবারে খুলে দিছে, ঠিক আছে, কিন্তু আবেদনকারীর আবেদন করার সংখ্যাটা বাড়াইছে, কিন্তু ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা ওই হার্ডলাইনেই আছে, যাচাই বাছাই করে ওইভাবেই ভিসা দিচ্ছে। আপনি মানে স্লট কিনে জমা দিয়ে দিলে যে 100% ভিসা পেয়ে যাবেন, বিষয়টা এমন না। তো মেকানিজম আসলে আগেও ছিল, এখনও আছে, ওদের ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ। প্রবাসী রিলেটেড তথ্য পেতে আমার আইডি ফলো দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।